আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নাম আবির। আমি আমেরিকা থেকে লাইভ করছি। একটা কল আসছে একটু। আমি একটু পরে কথা, আমি 30 মিনিট পরে কথা বলছি। আমি একটা লাইভে আছি। হুম, ওকে। আশা করি আপনারা ভালো আছেন। আমি লিখেছি একটা বাটপারের সাথে পরিচয় করাই দেব আপনাদের। এখন বাংলাদেশ সম্ভবত 2টা 47 মিনিট বাজে। তো আপনাদেরকে একটু শর্ট করে বলি। আশা করি পরবর্তীতে ভিডিওটা যখন দেখবেন আপনারা আশা করি ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার ভিডিওটা শেয়ার করার মাধ্যমে হয়তো অনেকে সাবধান হবে যে মানুষ যে এখনও বাংলাদেশে এই মুহূর্তে যে একটা সংকট, বাংলাদেশে স্বৈরাচার বিদায় হওয়ার পরে এখন বাংলাদেশে যে একটা সংকট চলছে, এই সংকট চলাকালীন মানুষ যে এত নিকৃষ্ট হতে পারে, এই সংকটের মধ্যেও, এত প্রবলেমের মধ্যেও, মানে এত শিক্ষা দেওয়ার পরেও মানুষের আসলে কি বলবো, সেই ইয়েটা এখনো আসে নাই, যেটা শিক্ষা যে পাবে মানুষকে। আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে যারা চিটবাটপাড়ি যারা করছে এখন বাংলাদেশে, তাদেরকে বিভিন্ন জায়গায় গণধোলাইয়ের শিকার তাদের হতে হচ্ছে। তো আপনাদের সাথে আমি একজন বাটপারের সাথে পরিচয় করাই দেব। আমি সরাসরি কলে আমি বাটপারের সাথে কথা বলবো। আমি ছোট করে যদি বলি, সেই বাটপারটা বাংলাদেশের, সে বাসা বাংলাদেশের, যার তার আইডি কার্ড যে পেয়েছি, আইডি কার্ড অনুযায়ী তার বাসা হচ্ছে ময়মনসিংহ। এটা হচ্ছে তার এনআইডি, এটা হচ্ছে এনআইডি। উনি নিজেকে পীর বলে পরিচয় দেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ না হলে আসলে লাইভটা করতাম না। খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা একটা মানুষের জীবন, একটা স্বাভাবিক সুন্দর স্বাভাবিক একটা জীবন খুবই খারাপ একটা পর্যায়ে চলে যাচ্ছে শুধুমাত্র এই একটা মানুষের কারণে। শুধু এই নয়, আরও কিছু মানুষ আছে এর সাথে, যাদের কারণে একটা পুরো ফ্যামিলি একটা খারাপ দিকে চলে যাচ্ছে। তো আমি তার সাথে অবশ্যই আমি কানেক্ট হব, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি সরাসরি তার হোয়াটসঅ্যাপে আমি তার সাথে যোগাযোগ করব। আশা করি আপনারা এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করে দেবেন। আমার এখানে একটা আপু আছে, আমার খুবই আদর করে আমাকে আপুটা। আপুর বয়স হবে 55-60 হবে। তো এই আপুটা আমাকে একদিন হঠাৎ করে কল দিয়ে বলল যে, আবির, আমার সাথে একটা ঘটনা ঘটেছে। তো আমি বললাম, কি হয়েছে আপু? আমাকে বলল যে, আবির, বাংলাদেশ থেকে একজন মানুষ আমার সাথে হঠাৎ করে আমার নাম্বারটা সামহাও পেয়েছে, পাওয়ার পরে সে আমার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে সে বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখায়। বাংলাদেশে আপনারা জানেন যে একটা গ্রুপ বের হয়েছে যারা সামনাসামনি একটা মানুষকে একটা মেডিসিন দিয়ে যেভাবে ব্রেনটা ওয়াশ করে, মানে আপনাকে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হবেন, এমন একটা চক্র কিন্তু বাংলাদেশে বের হয়েছে। তো এখন বলতে পারেন যে আমেরিকা থেকে এই যে বাটপারের মানে পিয়াতে কিভাবে পড়লো, তাহলে কিভাবে সম্ভব? মানে আমেরিকা থেকে ও তো চাইলেই মেডিসিনটা ফু দিয়ে দিতে পারবে না যে যা বলবে তাই করবে। তো আমি আমি জানতে চাইলাম যে আপু কি হয়েছে। আমাকে উনি অনেক সংকোচ করতেছিল, আসলে বলতে যাচ্ছিল না ব্যাপারটা। উনি চাচ্ছিল না যে সবার কাছে বলতে। সে আমার কাছে বলেছে এবং খুবই গোপনীয়তার সাথে আমাকে বলেছে যেন কেউ না জানে। আমি ওই আপুকে যখন 6 মাস আগে দেখা হয়েছিল, যখন আমি দেখেছিলাম, এবং এখন তার যে বর্তমান সিচুয়েশন অনেক খারাপ। তো ওই আপুটার সাথে যেটা ঘটে গেছে, যেটা অবশ্যই আপনাদেরকে বলবো, সময়টা খুব একটা বেশি নেব না।
আমি জানি এ সময় অনেক মানুষ ব্যস্ত থাকেন, দুপুর টাইম, কেউ রেস্ট করবেন, কেউ নামাজে যাবেন। তো সামহাও ওই লোকটা যখন যোগাযোগ করে তাকে বিভিন্নভাবে তাকে ম্যানেজ করে বিভিন্ন উপায়ে। যেমন আপনাকে আপনি যে আজকে এই স্বপ্নে দেখবেন, আপনি কালকে এটা পাবেন, কালকে ওইটা পাবেন। তো মানুষ আসলে অনেক সময় হয়তো বলতে পারেন যে আমেরিকা থাকা একটা মানুষ কিভাবে লোভে পড়ে। তো ব্রেন ওয়াশটা তাহলে এই কথাটা আসতো না, যে ব্রেন ওয়াশটা তাহলে এই কথাটাই উঠে যেত, ডিকশনারি থেকে এটা থাকতো না। তো ব্রেনটা ওয়াশ করা হয়েছে ওনার। ব্রেন ওয়াশ করে তার থেকে আনুমানিক $25,000 তার থেকে হাতিয়ে নিয়েছে সে বাটপারটা। তার থেকে $25,000 তার থেকে হাতিয়ে নিয়েছে। এখন আমি আপনাদেরকে মুখে বললাম না, মুখে না, আমি আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো এবং সেটা আমি আপনাদের সামনে শো করব যে আসলে উনি $25,000 দিয়েছে কিনা। তো এখন তার থেকে কিভাবে নিয়েছে, হয়তো এটা একদিনে নেয় নাই, হয়তো বা আপনার ডে বাই ডে নিয়েছে, বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন কথা তাকে বলেছে, বিভিন্ন কথা শেয়ার করেছে এবং আধ্যাত্মিক কিছু কথা তার সাথে শেয়ার করে এবং যেটাতে সহজ বিশ্বাসে এ টাকাগুলো তাকে দিয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে যে যে উনি যে টাকাগুলো দিয়েছেন, আমি ওনার নামগুলো বিভিন্ন নামে উনি পাঠিয়েছে। ওনার হাজব্যান্ডের নামে পাঠিয়েছে, ওনার নামে পাঠিয়েছে, ওনার সন্তানদের নামে পাঠিয়েছে। তো একটা মানুষ কতটা ব্রেন ওয়াশ হলে এই কাজগুলো করতে পারে। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। এটা একটা বড় একটা ফাঁদ বাংলাদেশে যেটা যারা করছে। যে এই মানুষটা মোহাম্মদ মাইনুল ইসলাম, আমি জানি না এই আইডি কার্ডটা এনআইডিটা সঠিক কিনা, নাম্বারটাও সঠিক কিনা, এখনও সার্চ করে বের করা হয়নি, বের করব। তো তাকে যে ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হয়েছে সেটার রিসিপ্টটা হচ্ছে এটা। আপনারা চাইলে এটা আমি জাস্ট দিয়ে রাখলাম, যদি কখনও কেউ এটা দেখতে চায় এটা আপনারা দেখাতে পারবেন। কারণ আসলে সে কোথায় থাকে তার আমরা এখনও তার কোনো পাচ্ছি না, তার লোকেশনটা পাচ্ছি না। তো আমি ঝটপট দেখাই দিই কত টাকা সে পাঠিয়েছে। এখানে আছে হচ্ছে $500। এটা হচ্ছে আরেকটা, আমি শুধু ওনার নামটা করে দিয়েছি কারণ ওনার নামটা আমি মনে করছি যে রাখাটা ঠিক হবে না। আমি এ পাশেও ভিডিও করছি, এই জন্য এই পাশেও দেখাচ্ছি একটু। সো এখানে আছে $700। ওনার কাছে আরও কিছু ছিল, উনি সবগুলো দিতে পারেনি, হারিয়ে ফেলেছে। তো এটা হচ্ছে আরেকটা, আমি এগুলো দেখানোর পরে ওনার সাথে আমি সরাসরি কথা বলবো। এটা হচ্ছে $298। এটা আরেকটা, প্রতিটা রিসিট নাম্বার আলাদা আলাদা, এটা কোনোটা কপি না, প্রতিটা আলাদা আলাদা। এখানে হচ্ছে $300। আরেকটা আছে, এখানে পাঠিয়েছে $696, $700 এখানে পাঠিয়েছে। যে দেখা যাচ্ছে কি না, আশা করি দেখা যাচ্ছে। আপনারা সহযোগিতা করবেন কারণ আপনাদেরকে আমি তার এনআইডিটা দেখিয়েছি, তার নাম্বারটাও শেয়ার করব। এটা একটা আমি এই পাশে ভিডিও করছি এই জন্য দেখাচ্ছি। এখানে হচ্ছে $294, ঝটপট দেখাচ্ছি। এটা একটা, এখানে হচ্ছে $750। another one, এখানে আছে $400। this is $700। আরেকটা দেখাচ্ছি, এখানে হচ্ছে $500। এটা $310। $950। $537। এটা একটা, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে,
এখানে $866। আরেকটা আছে এখানে, এই যে রিসিভার নেম সহ এখানে আছে। এটা এখানে হচ্ছে $950। আরেকটা হচ্ছে এখানে, এখানে ছিল $498। এখানে আছে $172। এখানে 260। $339। তো এখানে আমার কাছে যা আছে 20টা পেজ এখানে আমি পেয়েছি। উনি 20টা পেজ এখানে পেয়েছেন, আমাকে 20টা পেজই উনি আমাকে দিয়েছেন, আরও ওনার কাছে আছে। তো এখন আমি ওনার সাথে একটু কথা বলবো, যে ওনার সাথে একটু কথা বলতে চাই, যে ওনাকে আমি এর আগে কথা বলেছি, এর আগে আমি একদিন আগে কথা বলেছি ওনার সাথে কথা বলে তাকে জানতে আমি চেয়েছি, কারণ তার সাথে একটা পুলিশ রিপোর্টও করা হয়েছে। ঠিক সেইভাবে না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এখন প্রশাসনিক ব্যবস্থা বা অবস্থা যাই বলেন না কেন, খুব একটা ভালো না, কারণ তারাও চেষ্টা করছে যে এগুলোকে কন্ট্রোলে নিয়ে আসে। যদিও এটা পুরোটা একটা আলাদা একটা বিষয়। এখন অনেকেই বলতে পারেন যে উনি তো অ্যাডাল্ট, উনি বড় মানুষ, উনি কেন এতগুলো টাকা পাঠালো, এটা একটা প্রশ্ন। তো আপনারা বললাম যেটা ব্রেন ওয়াশ যেটা হয়েছে, এই কারণেই হয়তো এইটা উনি করেছেন। তো ওনাকে আমি এখন কল করব, ওনার নাম্বার সহ আমি আপনাদেরকে শো করব। ওনাকে আমি কল দিয়েছি, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো, আমার সমস্যার কথা ওনাকে আমি বলবো, উনি আমার কতটুকু সমাধান করতে চাই, এবং শেষ মুহূর্তে তাকে চাইবো আমাদের পরিচয় দেওয়ার জন্য। আমার মনে হয় যে তাকে পরিচয়টা এখন দেওয়া ঠিক হবে না, কারণ এখন পরিচয়টা দিলে হয়তো সে সাবধান হয়ে যাবে। নাম্বার এটা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বলো। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। আচ্ছা, এখানে আপনার লাইনটা আমি একটু লাউড স্পিকার দিয়েছি, কারণ এখানে আমার পাশে আমার ওয়াইফ বসে আছে, সেও আপনার কথাটা একটু শুনতে চায়। তো আপনার সাথে একটু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার আছে। সেটা হচ্ছে আপনার একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে আপনি বলেছেন যে অনেক রকম সমাধান করে দিবেন, তারপরে বিভিন্ন লটারি বা কোনো কিছুর নাম্বার বলে দিবেন। তো আসলে আমরা তো সবাই চাই যে আমরা একটু ভালো থাকতে। বিভিন্ন সমস্যা তো থাকতেই পারে, মানুষের জীবনে তো অনেক হাজার হাজার রকম সমস্যা থাকে। তো আমাদের কিছু সমস্যা আপনাকে শেয়ার করতে চাই, এবং এটার সমাধানটা আপনার থেকে আমরা চাই। আচ্ছা, আপনি এর আগে আমার সাথে কথা বলেছিলেন না? জি, আমি আপনার সাথে এর আগে কথা বলেছি। এটা হচ্ছে আমার ওয়াইফের নাম্বার। ও একটু আমার ফোনে নিয়ে একটু টেক্সট করছে, এই জন্য আমি এই নাম্বার থেকে কল দিলাম। আর আপনার সাথে আমি কথা বলছিলাম একা, কারণ আমি তো একা ডিসিশনে কিছু হবে না, তাই না? এখানে আমার ওয়াইফ আছে, সো তার সাথেও একটা বোঝাপড়ার ব্যাপার আছে। এই কারণে আপনাকে ওর সাথেই লাইনে নিয়ে কথা বলছি, মানে ও আপনার কথা শুনতেছে আর কি।
তো আমার যে প্রথম যে কোশ্চেনটা ছিল আপনার ওই দিনও আমি বলেছিলাম যে আপনি জানেন যে আমেরিকাতে বিভিন্ন লটারি লটারি করা কাটা যায় আর কি। যেমন আছে আপনার মেগা মেগা মিলিয়ন, তারপরে আছে পাওয়ার। আপনি তো ভালো জানেন, এগুলো আপনি জানেন। ইউরো মিলিয়ন, মেগা মিলিয়ন, পাওয়ার বল আছে, থাই লুডো আছে। এখন আচ্ছা, তুমি হচ্ছে ইউরো মিলিয়নের কথা বলেছিলেন সেদিন। জি জি জি, ইউরো মিলিয়নের কথা বলেছিলাম। তো আমাদের এখানে আরেকটা, আমি তো নিউ ইয়র্কে থাকি। আমি আমেরিকার নিউ ইয়র্কে থাকি, লং আইল্যান্ডে আর কি, মানে নিউ ইয়র্ক বলতে লং আইল্যান্ড আর কি, নিউ ইয়র্কের সিটি থেকে বাহিরে। তো এখানে নিউ ইয়র্ক লটারি নামেও একটা লটারি আছে, নিউ ইয়র্ক লটারি। তো এ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? কারণ গত দিন আপনি দেখেছেন কিনা একটা নিউজে যে একজন $10 মিলিয়ন পেয়েছে, গতকালকের নিউজ। আমার জানা নেই, হয়তোবা সেটা আমি দেখি নাই। আর আমি দেখা যাচ্ছে বেশিরভাগ নাম্বারগুলো দিয়ে থাকে যারা হচ্ছে যোগাযোগ করে থাকে প্রয়োজন অনুসারে, সবাইকে কিন্তু দেওয়া হয় না। জি জি যারা জি, নির্দিষ্ট নিয়ম কানুন গুলো মেনে থাকে তাদেরকেই নাম্বার দেওয়া হয় এবং কিছু শর্তের উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হয়। যেমন বিজয় করলে এখানে পার্সেন্টেজের উপরে কেউ 10%, 20%, কেউ 30% দিয়ে থাকে। এবং আরো যে নির্দিষ্ট নিয়ম কানুন সেগুলো তো সবকিছু বলেই দিয়েছি। এই জি। হচ্ছে কথা। আমি বেশি কথা বলি না, অল্প কথার মাধ্যমে কাজ করার চেষ্টা করি এবং করে থাকি। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে মানে সামনের সপ্তাহতে আপনার মেগা মিলিয়নের ড্র হবে এবং পাওয়ার বলও হবে। জুমার দিন, শুক্রবার। শুক্রবারে, রাইট, শুক্রবারে হবে এটা। এটা আপনি আপনি ভালো জানেন। তো প্রত্যেক নাম্বারগুলো, শুক্রবারে খেলাটা ইউরোর মধ্যে সবচাইতে বেশি অ্যামাউন্টে উইন হয় শুক্রবারের যে বড় খেলাটা হয়। এছাড়া বুধবারও হয়, মঙ্গলবার হয়, আবার ডেইলিও খেলা আছে। তবে সবচেয়ে বড় যে খেলাটা ড্র হয়ে থাকে সেটা শুক্রবার হয়ে থাকে, সাপ্তাহিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আহ, আমি যদি আপনার সাথে ড্রিলে যাই, এটা এটা আমার হচ্ছে নাম্বার ওয়ান। আমার সমস্যা আপনাকে আরও একটা বলবো, ওইটা নিয়ে আলোচনা করবো একটু পরে। ও শুনতেছে, পাশে আছে। তো চাচ্ছি যে আপনার সাথে ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করে এবং আপনার সাথে একটা ড্রিল করা, যে যেন ভবিষ্যতে আপনার সাথে এটা নিয়ে কোনো না হয়। কারণ আপনার সাথে চাচ্ছি যে একটা রিলেশন একটা গ্রো করতে। সো আমি চাই না যে আপনার সাথে নষ্ট হোক। হ্যাঁ, তো এই জন্য ক্লিয়ারটা করছি। কারণ যেহেতু একটা সংসারে স্বামী স্ত্রী দুজনের একটা মতামতের ব্যাপার আছে, এই জন্য দুজনের পাশে থেকে আমরা শুনতেছি। একের মধ্যে তো সম্ভব না। এখন পরামর্শের মাধ্যমে করলে সফলতা, সফল হতে গেলে হচ্ছে দেখা যাচ্ছে নিজের প্রচেষ্টা এবং হচ্ছে পরামর্শ, ওগুলো হচ্ছে জরুরি। তো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে পরামর্শ করে নিয়েছেন সেটাও ভালো। এখন অংশগ্রহণ করতে পারেন। যে সকল নিয়ম কানুন বলেছে সে সকল নিয়ম কানুন অবলম্বন করে অংশগ্রহণ করতে পারেন, সাকসেস হবেন, আচ্ছা। এইটুকু বলতে পারি। তাহলে আমি যদি সামনের সপ্তাহে যে লটারিটা আমি কাটবো, সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে ডিলটা করব, এটা আমাকে একটু বলেন, তাহলে আমি ওইভাবে আগাবো। আমি যেমন নাম ঠিকানা দিতে হবে। আপনি যদি খেলে থাকেন তাহলে আপনার নাম, আপনার বাবা মার নাম দিতে হবে। আর আপনার ওয়াইফের নামে খেলতে গেলে তার নাম, তার বাবা মার নাম। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা এই আচ্ছা আচ্ছা। তিনটি নাম প্রদান করতে হবে, যেখানে আছেন স্থায়ী ঠিকানা এবং হচ্ছে বাসা অ্যাড্রেস, সকল ডকুমেন্ট দিয়ে দিতে হবে। হুম হুম। এই এবং দ্বিতীয়ত হচ্ছে নাম্বারে উইন হওয়ার পরে ওখান থেকে কিছু অ্যামাউন্ট হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে বা গরিব অসহায়দের মাঝে দিবেন, এটা একটা শর্ত বা কমিটমেন্ট থাকবে। আচ্ছা এই আচ্ছা। এবং সর্বোচ্চ অ্যামাউন্টে একবারই বিজয় হবেন। একবার বিজয় হওয়ার পরে দ্বিতীয়বার আর কখনো নাম্বার খেলতে পারবেন না। ঠিক আছে? ও, মানে একবারই খেলতে একবার পারবো? সর্বোচ্চ অ্যামাউন্ট বিজয় হবেন, সর্বোচ্চ অ্যামাউন্ট নিয়ে বিজয় হবেন, কিন্তু এরপর আর দ্বিতীয়বার নাম্বার খেলবেন না। এমন একটা ও, সিদ্ধান্ত থাকতে হবে। এই হচ্ছে হুম। 2 নম্বর। আর 3য় নম্বর হলো নাম্বারে উইন হওয়ার পরে সেটা আপনার খুশিতে 10% বা 20% যেটা দেন সেটা আমাকে দিতে হবে। আচ্ছা, ওটা পাওয়ার পরে? এইভাবে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উইন হওয়ার পরে। আর এই তাহলে মানে আগে কিছু দিতে হবে না, তাই তো? আর এখন আগে মূলত আমি কোনো হাদিয়া বা পারিশ্রমিক নেই না। তবে নাম্বার যাচাই বাছাই করার জন্য বিভিন্ন মেডিসিন ফর্মুলা কালেক্ট করতে হয়। সে সকল মেডিসিন ফর্মুলার খরচ ব্যয় করতে হবে, যেটা আমি আপনাকে ওই দিন বলে দিয়েছিলাম, রাইট? না, ফর্মুলার কথা আমাকে বলেছেন, কিন্তু কি কি লাগবে, কত টাকা লাগবে, এটা আপনি আমাকে বলেন নাই।
আচ্ছা আচ্ছা, এখানে আপনার তো হচ্ছে দেখা যাচ্ছে আপনি এক একটা নাম্বারের ক্যাটাগরি এক এক রকম। এখন আপনি মেগা মিলিয়ন খেলবেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে বড়টাই খেলার জন্য, কারণ জীবনে যদি খেলতে আচ্ছা, যায় মেগা মিলিয়ন তো বড়টা খেলাই ভালো, ছোটটা খেলে কি করবো? খেললে মেগা মিলিয়ন খেললে 15,000 টাকা খরচ পড়বে মেডিসিনের বাবদ। মাত্র? 15,000 টাকা খরচ পড়বে মেডিসিন কালেক্ট করার জন্য। এরপর যাচাই বাছাই করে সকল দিক নির্দেশনাগুলো সঠিকভাবে অবলম্বন করে সঠিকভাবে নাম্বার প্রদান করা হবে। আচ্ছা 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 এটা আচ্ছা, তাহলে 15,000 টাকা আপনাকে, যদি সামনের শুক্রবারে ড্র হবে, আজকে অলরেডি মঙ্গলবার, আজকে আমাদের এখানে না, না, বুধবার। শুক্রবারে দিলে সামনে শুক্রবারে দিলে সেটা সম্ভব হবে না, কারণ আমার শুক্রবারে নাম্বার ড্র হওয়ার সময়। হুম। এখন আপনি আগে থেকে বুক করতে হবে এবং আমি মেডিসিন গুলো কালেক্ট করে কাজ করতে হবে, করে সবকিছু রেডি করে রাখতে হবে। আচ্ছা, মানে কি এক একজনের জন্য এক একটা মেডিসিন? আমি যদি চাই যে আমি এবং আমার ওয়াইফ আলাদা আলাদাভাবে খেলবো, সেক্ষেত্রে কি আলাদা আলাদা মেডিসিন লাগবে, তাই তো? আলাদা ভাবে বলতে দুইজনেই খেলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি যদি ঠিক, আমি যদি মনে করেন যে আমি খেললাম মেগা এবং আমার ওয়াইফ খেললো পাওয়ার বল, তো সেক্ষেত্রে কি আলাদা আলাদা মেডিসিন কিনতে হবে, তাই তো? হ্যাঁ, আলাদা করতে হবে এটা। আচ্ছা, বেশ, তাহলে আলাদা করতে সেইটা হবে, কারণ যে যে প্রাইজের কথা বলছেন, এটা কি যেটা মানে ম্যাক্সিমাম যে ইয়েটা, মানে সর্বোচ্চ ইয়েটাই পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ অ্যামাউন্ট আসবে, ম্যাক্সিমাম। যেমন এরা কিছুদিন আগে আব্দুল জব্বার নামে একজন ব্রাহ্মণবাড়িয়ার একজনকে বিজয় করেছে। 120 মিলিয়ন একটা ড্র হয়েছিল, ওটা মেবি বেশি দিন হয়নি, 120 মিলিয়নের একটা ড্র হয়েছিল। আমি হচ্ছে ডিটেলস হয়তো দেখে বলতে পারবো। এটা কি মানে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন না তো? কারণ এটা তো একটা বড় স্বপ্ন, তাই না? একটা এখানে মানুষের এটা লাইফস্টাইল আমার চেঞ্জ হয়ে এখানে একটা যাবে। কথা হইলো, আমি আপনাকে একটা কথা বলি। আমি সারা বিশ্বে 2010 সাল থেকে কাজ করি, ইউরোপ এবং এশিয়ার সকল দেশগুলোতে কাজ করি, এবং আমি কাজ করে থাকি একটাই কথা হচ্ছে, আমি কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করে কাজ করি কথিত আল্লাহ জিন্দেগীদের মাধ্যমে। এখানে আমি উসিলা হয়ে চেষ্টা করি আল্লাহ পাকে সফলতা দান করার মালিক, এবং আল্লাহ পাকে মনের আশা পূরণ করে থাকি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দ্বারা ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে প্রচেষ্টা চালিয়ে যাই, এবং অনেকেই আমার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার মাধ্যমে আর কি, আমার উসিলার মাধ্যমে আল্লাহ পাক অনেকেরই স্বপ্ন পূরণ করেছে, অনেকে সাকসেস হয়েছে। বিনিময়ে যে যা আমাকে দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট, আর সেটা আমি গরিব অসহায় বা এতিম ফুলাফানের পিছনে ব্যয় করে থাকি। আমি এখান থেকে কোনো ক্রেডিট গ্রহণ করি না, কারণ আল্লাহ পাক আমাকে সবকিছুই দিয়েছেন, এবং যে যা আমাকে খুশিতে দিয়ে থাকে আমি ওইটা খুশিতে গ্রহণ করি। এই হচ্ছে কথা। তো আমার দ্বারা অনেকেই সফল হয়েছে, এবং প্রত্যেক মাসে 2টা ড্র হয় সৌদি আরবে, থাইল্যান্ডে এবং কুয়েতে। থাইল্যান্ডে আচ্ছা। তো অসংখ্য নাম্বারে অসংখ্য লোক বিজয় হয়েছে। অনেকে আছে বছরের পর বছর প্রবাসী গিয়ে লটারি খেলতে খেলতে ঋণ দিতে পারে না, এই ঋণের বোঝা মাথায় নিয়ে বছরের পর বছর দেশে ফিরতে পারে না। সে সকল পথ ভ্রষ্ট বা সে সকল অসহায় মানুষগুলোকেই বেশিরভাগ হচ্ছে নাম্বার দিয়ে হেল্প করেছে। তবে সবই আল্লাহ পাকের ইশারা, আমি উছিলা মাত্র। তো সেক্ষেত্রে স্বপ্ন দেখা কোনো ভুল নয়, আর স্বপ্ন মানে হচ্ছে গন্তব্য। গন্তব্যে পৌঁছতে গেলে প্রত্যেকটা মানুষের চেষ্টা করতে হয়, চেষ্টা করলে আল্লাহ পাক কখনো না কখনো কোনো না কোনো উছিলায় হচ্ছে স্বপ্ন পূরণ করে দেয়। এটা হচ্ছে মূলত বাস্তববাদী কথা, এটা মানতেই হবে। আল্লাহ পাক চাইলে কেউ ঠেকাতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে আপনি যতটুকু জানলাম, যতটুকু ফেসবুকে দেখলাম, অনেকে কমেন্ট করেছে যে আপনি একজন আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক জগতের মানুষ আর কি, এই টাইপের কিছু। তো আমি জানি না আসলে আধ্যাত্মিকতা মানে আমরা তো শুনি আসলে, মানে কতটা আসলে বাস্তবতা, কতটা সত্য, এটা তো আমরা জানি না। তো আমি আসলে বিশেষ করে আমি আরেকটা কথা বলি, সত্যতা এখনো পৃথিবীর বুকে আছে, আছে বলেই হচ্ছে এখনো সবকিছুই আছে এবং সুন্দর মতো চলছে। সত্যতা না থাকলে সবাই যদি ফ্রন্ট হতো, তাহলে মানুষের বিশ্বাসের জায়গাটা থাকতো না, এবং কেউ সফল হতে পারতো না, কেউ তার ভালো মতো কোনো কিছু অন্যের কাছে প্রকাশ করার সুযোগটা পাইতো না। এই আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কিছু সংখ্যক লোকের জন্য হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বদনাম হয়। হুম হুম হুম, তবে ঠিক আছে। এইটুকুই আমি বলতে পারি যে হাতের পাঁচ আঙ্গুল এক সমান নয়, এটাও মানতে হবে বাধ্যতামূলক। না, ঠিক আছে, কিন্তু এখন যেমন পাওয়ার
যেখানে লটারি যেখানে আমরা খেলবো, এখানে তো একটা লটারির সর্বোচ্চ প্রাইস হচ্ছে আপনার $200 মিলিয়ন, $120 মিলিয়ন, $300 মিলিয়ন। তো এতগুলো টাকা স্বপ্ন, এটা আসলে অনেকে নিতে পারবে না। এতগুলো টাকা পাবো বা হ্যাঁ, এটা অনেকের এটা কাছে এটার যে অবাস্তব, এটা যে অনেকের সত্যতা, কাছে গল্পের মতো হয়ে, এটা অনেকের গল্পের কাছে মতো। গল্পের মতো হইল। হ্যাঁ, হ্যাঁ। এখন গল্পের মতো হইলো, এই যে আমি একটা কথাই তো বললাম যে নির্দিষ্ট ক্যাটাগরি গুলো অনুসরণের মাধ্যমে শতবার যাচাই বাছাই করে নিশ্চয়তার মাধ্যমে নাম্বার প্রদান করা হয়। আর এটা সবাইকে সচরাচর নাম্বার দেওয়া হয় না, আর সবাই যোগাযোগ করার সুযোগও পায় না। এই হচ্ছে কথা। সুনিশ্চিত ভাবে নাম্বার প্রদান করে থাকি, কনফার্ম হলে তারপর নাম্বার দিয়ে থাকি। এই জন্যই প্রথমে নাম ঠিকানা প্লাস হচ্ছে মেডিসিন ধারা যাচাই বাছাই করে কনফার্ম করে নিশ্চিত ভাবে 100% নিশ্চয়তার সাথে তারপর নাম্বার প্রদান করে থাকি। বরং সেই মন মতো কাউকে নাম্বার দেওয়া হয় না। আচ্ছা, আমি তো আপনার সাথে যদি ডিল করতেছি, তার মানে আপনি বললেন যে মেডিসিন কেনার জন্য আপনার $15,000 লাগবে। তার মানে তো আমার ওয়াইফের জন্য যদি 15,000 লাগে, আমারও 15,000 লাগবে। তাহলে সেই ক্ষেত্রে $30,000 লাগবে। তো আমি টাকাটা আপনাকে কিভাবে পাঠাবো? মানে মানে কিসের মাধ্যমে আপনি গ্রহণ করেন? আমি কি আপনাকে ক্যাশ দিতে পারবো না বিকাশের মাধ্যমে কিভাবে? পে করে দেন। সবাই হচ্ছে বিকাশের মাধ্যমে পে করে থাকে প্রতিনিয়ত। কারণ আমি বিজি ব্যস্ত মানুষ, সবসময় কাজ নিয়ে বিজি ব্যস্ত। তো এই কারণে হচ্ছে আমার তো বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জায়গা ঠিকানা থেকে মেডিসিন গুলো আসে। তো তারা দেখা যাচ্ছে বিকাশে পাঠিয়ে দিলে আমি বিকাশ থেকে ওই ঠিকানায় টাকাটা ট্রান্সফার করে দিই, তারা মেডিসিনটা প্যাক করে আমার ঠিকানায় পৌঁছে দেয়, তখন আমি সহজে কাজটা করে দিতে পারি। আচ্ছা, এই তার মানে বিকাশে আপনাকে টাকা দিবে। ঈশা, শুনবা তুমি? হ্যাঁ, ওনার কথা আমি আমার ওয়াইফকে বলছি। ও একটু আনমনা হয়ে গেছে আর কি। মানে এত বড় স্বপ্ন দেখাচ্ছেন, এটা তো যারা আমাদের মতো অনেক কষ্ট করে আমেরিকাতে নতুন আসছে, বা ধরে নেন যে তাদের হয়তো কাগজপাতি নাই, কেমনে চলবে। এখন তো ট্রাম্প ক্ষমতায় আসছে, যারা আপনার কাগজপাতি নেই তারা তো খুবই অসহায়ত্ব আছে। আরেকটা বিষয়, সেটা হলো যে একজন আমার সাথে যোগাযোগ করেছে। আমি তো বললাম যে আমার সাথে একজন আধ্যাত্মিক মানুষ ইয়ে আছে। তো উনি বলছে উনি তো ইলিগাল এখন, এদেশে তো এখন যে সরকার আসছে এখন সবাইকে বের করে দেবে। তো সেই ক্ষেত্রে কি কোনো মেডিসিন বা কোনো কিছু আছে কিনা, বা কোনো কাজ করার সুযোগ আছে কিনা তার বিষয়ে? এমন কিছু একটা হবে এমন কিছু নাই না? তাহলে না। আপনি আপনি যেমন আমি 1 নম্বরটা বললাম, এটার জন্য 15-30 হাজার টাকা আমি আপনাকে দেব। আপনি আমাকে একটু উপকার করবেন, সেটা হচ্ছে মেসেজ করে দিবেন আপনার বিকাশ নাম্বারটা, আর হচ্ছে বিকাশের যে নামটা, কারণ নাম ছাড়া টাকা তো যাবে না। সো নামটা তো লাগবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে ওটা গেল। আর আরেকটি যে বিষয় আমি আপনাকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের রিসেন্ট বিয়ে হয়েছিল আপনার কিছুদিন আগে, মাসখানেক আগে। হ্যাঁ, তো বিয়ে হওয়ার পরে ওনার ওয়াইফ এখানে এখানে ওনাকে নিয়ে আসছিল। ওনাকে নিয়ে আসার পরে উনি যে রিলেশন করে বিয়েটা করেছে, তো এখানে এখানে আসার পরেই উনি জাস্ট গ্রিন কার্ডটা নিয়েই উনি চলে গেছে। এখন কোথায় আছে ও জানে, কারণ আমেরিকাতে তো আপনি চাইলেই, আপনি জানেন নিয়ম আছে যে এই দেশে আপনি চাইলেই তো কারোর উপর হামলা করতে পারবেন না, বা কারোর ইয়ে করতে পারবেন না। সো এই বিষয়টাও নিয়ে ওনার সাথে উনি আমাকেই দায়িত্ব দিয়েছে। আসলে উনি ওইভাবে কথা বলতে পারে না। আপনি চাইলে ওনাকে ডাকবো, ডেকে কথা বলবো, আপনার সাথে কথা বলাবো, এবং এটা কিভাবে ওনাকে ফেরানো যায়, মানে ফেরানোর পরটা আসলে আমরা চাচ্ছি যে তাকে একটু ফেরানোর জন্য, কারণ একটা তার সংসার, নতুন সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দুইটা বিষয় নিয়ে মূলত আপনার সাথে আমি আগাবো। একটা হচ্ছে লটারি ইয়া, আর হচ্ছে একটা মানে বিবাহ, যে মানে এখনো ডিভোর্স হয় নাই, সে চলে গেছে আর কি, ওনাকে ফেরানোর জন্য। ওয়াইফ চলে গেছে তার থেকে। হ্যাঁ, তার থেকে ওয়াইফ চলে গেছে, এবং সে কোথায় আছে সেটাও জানে, কিন্তু জেনেও তো লাভ হবে না, কারণ এদেশে তো নিয়ম আপনি জানেন। নিয়ম চাইলেই আছে, আপনি ওখানকার তো, নিয়মগুলো মানতে হয়। যেমন গত কিছুদিন আগে আমার কাছে, গত 2 দিন আগে একটা দাদু ভাই ফোন দিয়েছিল। জি জি, তাও তার ওয়াইফ হচ্ছে তার সাথে ঝামেলা করে তার বাবার, সে ওখানে চলে গিয়েছে, গিয়ে তার নামে মামলা দিয়েছে, দিয়ে তাকে অ্যারেস্ট করিয়েছে, করে একবার হচ্ছে তাকে মুক্ত করেছে, এবং দ্বিতীয়বার আবারও হচ্ছে অ্যারেস্ট করার প্ল্যান করতেছে। তো সেই বিষয়টা নিয়ে করেছে, কাজ করেছি।
জি জি সাকসেস জি হয়েছে, এরকম হয়ে থাকে সচরাচর, বেশিরভাগই হয়ে থাকে। তো এটা সমাধান করা যাবে উভয় পক্ষের নাম ঠিকানা, উভয় পক্ষের বাবা মার নাম ঠিকানা, এই সকল তথ্যগুলো হলেই সম্ভব হবে। সেক্ষেত্রে কেমন কি লাগবে আর কি, ওইটাও একটু আমাকে আইডিয়া দিবেন, কারণ যেহেতু সে আমার মাধ্যমে আসছে, তার টাকা পয়সার সমস্যা নাই। মানে ও ও চাচ্ছে ওটার যে একটা, ক্ষেত্রে ও ওটার ভাইয়া, ক্ষেত্রে ওটার ক্ষেত্রে ওটার ক্ষেত্রে হচ্ছে 6,000 টাকা আচ্ছা খরচ আমি হবে। আপনাকে বলি, সেটা হচ্ছে যে উনি আহ, চাচ্ছে যে একটা অথেন্টিক মানুষ যে তাকে হেল্প করবে। এর আগে একজনের কাছে গিয়েছিল, উনি অনেক রকম কথা তাকে বলেছে, কিছু টাকা পয়সা নিয়েছে, মানে প্রায় 30-40 হাজার টাকা নিয়েছে, কিন্তু কাজ হয় নাই, ওনার কোনো কাজ উনি করতে পারে নাই। পরবর্তীতে উনি ওনার প্রতি একটা মানে এগুলোর প্রতি তার একটা মানে মনটাই উঠে গেছে যে আসলে মানুষ তো এগুলোই করে, টাকা তো পয়সা নিয়ে অনীহা, চলে একটা কথা, একটা অনীহা অনীহা প্রকাশ করছে, অর্থাৎ তার প্রতি একটা যে বিশ্বাস থাকার কথা সেটা উঠে গেছে, এই হচ্ছে কথা। এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উঠে গেছে এখন। সে তবে চাচ্ছে একটা অথেন্টিক। আমার কথা হইলো আমি যতটা কাজ করেছি সফলতা এসেছে। তবে আমি এটা বলবো না যে আমি একেবারে পারবোই, কারণ এটা বলা ডিরেক্টলি শিরক হবে। কারণ হচ্ছে মানুষ চাইলেই কোনো কিছু করতে পারে না। মানুষ কি করে, চেষ্টা করে, চেষ্টা করে উছিলা হয়। আচ্ছা সমাধান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকই সমাধান দিয়ে থাকে। তবে আমার যতটুকু চেষ্টা, আমি চেষ্টা করব। তবে এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে ইনশাআল্লাহ ফিরবে। ফিরবে। আচ্ছা, সেক্ষেত্রে কত টাকা হ্যাঁ, লাগবে? মাত্র 6,000 টাকা? 6,000 টাকা হয়ে যাবে? 6,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওটা হবে, 6,000 টাকা খরচ হবে। খুবই কম। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি কথা বলবো। আর আপনাকে আমি বললেন যে মেগা এবং পাওয়ার নিয়ে আগাবো আপনার সাথে, অনেকক্ষণই কথা বললাম, এটা নিয়ে একটু আপনার সাথে আগাতে চাই। তো আপনি থাকেন কোথায়, মানে আপনার মানে বলেন আশ্রম বা এরকম কিছু আছে নাকি, মানুষজন যায় এরকম, আহ, মানে আপনি মানুষদেরকে? অরিজিনালি জন্মস্থান ইন্ডিয়া, আসামে। আর এখানে আমার টাঙ্গাইল মিয়ার বাজার ঘাটাইল আমার বাসা। ওখানে আসে অনেকে। মিয়ার বাজার, ঘাটাইল। সেক্ষেত্রে যদি হ্যাঁ সমস্যায় পড়ে কেউ, আমি যদি আপনাকে আপনার কাছে পাঠিয়ে দিই, সেটাও তো সমাধান করতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইল মিয়া বাজার ঘাটাইল আসলেই হবে, এসে আমাকে ঠিকানায় পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে টাকা পাঠাই তাহলে পাঠাবো বিকাশে। আমি কি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবো না? কারণ আমার বিকাশটা একটু প্রবলেম। সো ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবো কিনা? আপনি কি আমি সব, বেশি আপনি আমি সবগুলোই এমন কি না তো, আমি ট্রানজাকশন তো আপনি প্রথমে বিকাশে করেন? সবগুলো বিকাশে করেন ট্রানজাকশন, আমি তো যত প্রথম ক্লায়েন্ট? বলেছি আপনাকে যে ব্যস্ততার জন্য। হুম হুম। আমি আমি আপনাকে বললাম তো, বিজি ব্যস্ততার জন্য যেভাবে সহজ হয় সেভাবেই করা হয় কাজটা। আর দ্বিতীয়ত, আচ্ছা, তার মানে বিকাশ ছাড়া আপনি লেনদেন করবেন না, তাই তো? বিকাশ ছাড়া করা যায় না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে যদি আপনাকে আমি যদি বা বিকাশ এখান থেকে না পারি, আপনি কি ঢাকাতে বা কোথাও থেকে নিতে পারবেন কিনা টাকাটা, বা কেউ কারো মাধ্যম দিয়ে ব্যবস্থা হাতে যদি দেই, আমার লোক দিয়ে যদি দেই, নিতে পারবে কিনা তাহলে উত্তরা ওই থেকে? ঠিকানে আসতে হবে, টাঙ্গাইলে আসতে হবে। টাঙ্গাইলে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে টাঙ্গাইলে এসেই তারপরে আপনার সাথে তাহলে টাঙ্গাইলে, টাঙ্গাইল, টাঙ্গাইল আপনি আমাকে অ্যাড্রেসটা একটু পাঠান তো দেখিয়ে ওখানে। ওখান থেকে আপনার ঢাকা থেকে কতক্ষণ লাগতে পারে টাঙ্গাইল, আপনার যে জায়গাটা, উত্তরা থেকে কতক্ষণ লাগবে যেতে? এটা অনেক দ্রুত। কিছু কিছু সময় আপনার অনেক জ্যাম থাকে, আবার কিছু কিছু সময় অল্প সময় লাগে, এই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে, আপনার, আমি আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো ভালো কথা, এই আমি একটু ব্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি 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 জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ওনার সাথে কথা বললাম। ওনাকে আমি এখনও আমার পরিচয়টা তাকে দিই নাই, কারণ আমি চাচ্ছি যে তার অ্যাড্রেসটা নেওয়ার জন্য, কারণ যে ও যেখানে থাকে আমি ওখানে একটা পুলিশ রিপোর্ট করা হয়েছে। কারণ এখন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না, খুব একটা ভালো না, এই কারণে যে প্রশাসনিক ব্যাপারগুলো খুবই একটু নড়বড়ে একটা অবস্থাতে চলতেছে। এই জন্য আমি ওনাকে এখন পর্যন্ত আমার পরিচয়টা দিচ্ছি না, দেওয়া হয়তো ঠিক হবে না, পর্যায়ক্রমে হয়তো আমি দেব। তবে কি করা যায়, আমি কি তাকে বলবো কিনা?
তাকে কি কল দিয়ে আমি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করবো কিনা? ওকে, তো আমি এতক্ষণ হয়তোবা আপনারা যারা যারা দেখবেন লাইভে নাই, কয়েকজন আছে। আসলে আমি লাইভ করি না। আসলে যদি কন্টিনিউ করতাম তাহলে হয়তো বা অডিয়েন্স থাকতো, কিন্তু অডিয়েন্স নাই। আমি আরেকটাবার বলি যে আমাদের এখানে আমার একটা বড় আপু আছে। ওই বড় আপুর থেকে ওনার বয়স 55 হবে, 56 ইয়ার হবে। তো বাংলাদেশ থেকে ওনার সাথে কথা বলেছে এবং তোমার সাথে সামহাও ওনার নাম্বারটা পেয়েছে। নাম্বারটা পাওয়ার পর ওনার সাথে যোগাযোগ করার পরে বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখিয়েছে। যেমন আমি যে বিষয় নিয়ে কথা বললাম, লটারি, দেশের যে লটারি আছে, মেগা মিলিয়ন, নিউ ইয়র্ক লাইফ, এগুলো অনেকগুলো লটারি আছে। তো আপনারা জানেন বিভিন্ন সময় এই কবিরাজের নাম করে অনেকে এসে বলে যে আপনাকে নাম্বারটা বলে দিচ্ছি, আপনি নাম্বারটা যদি ওই নাম্বারটা উঠান তাহলে আপনি উইন হবেন। তো আপুর সাথে যেটা ঘটেছে এটা একদমই ভিন্ন একটা ব্যাপার। এটার সাথে এটা সম্পর্ক নাই। ওনাকে অন্যরকম একটা কথা বলেছিল, এটা কি বলবো যে এটা হয়তো আমি এখন শেয়ার করব না। তো উনি এই যার সাথে কথা বললাম প্রায় 25 লক্ষ টাকা, বাংলাদেশি টাকার প্রায় 25 থেকে 26 লক্ষ টাকা ওনার থেকে নিয়েছে। আমি প্রথমে দেখিয়েছি উনি যে টাকাগুলো নিয়েছে, এটা হচ্ছে তার প্রমাণ। আমি আরেকটা বার দেখাই। এই দেখেন প্রতিটা অ্যামাউন্ট আপনার 500, 700, 900, 1000 এইভাবে করে সে টাকাটা নিয়েছে, প্রতিটা অ্যামাউন্ট। আমি জানি না ফেসবুকে হয়তো উল্টা আসবে। আমি জাস্ট একটা রেকর্ডের জন্য আমি রেখে দিচ্ছি, কারণ তাকে আমার দরকার। একটা রেকর্ডের জন্য আমি তাকে কলটা দিয়েছিলাম। তো আমি তাকে আরেকটা কল করব কালকে। এই যে টাকাগুলো নিয়েছে একটা মানুষের মাইন্ড নিয়ে একটা খেলা করেছে, এবং একটা মানুষের এখন যে আপুটার এখন যে কন্ডিশন, যে তার সন্তানেরা বলেছে মা তুমি অনেক, এখন তুমি সুস্থ আছো, এটাই অনেক। কারণ উনি এমন একটা পরিস্থিতি চলে গেছে যে উনি যা বলেছে উনি তাই করেছে। বিভিন্ন সময় যখন বলেছে টাকা পাঠাও তখনই পাঠিয়ে দিয়েছে। সো আমি জানি না এটা হয়তো কারোর সাথে ঘটেছে কি না আমেরিকাতে। তো যদি কারোর সাথে ঘটে থাকে শেয়ার করবেন। আর এই ভিডিওটা বেসিক্যালি আমি সাবধান করার জন্য করছি, যে যারা এরকম আছেন তারা অবশ্যই সাবধান হবেন। সাবধান হওয়ার কোনো বিকল্প নাই। যদি আপনি সাবধান না হন তাহলে হয়তো বা এই আপুটার মতোই আপনার অবস্থা হবে, যে আপনাকে প্রতিদিন আপনাকে এই বলবে সেই বলবে বলে আপনার থেকে টাকা নিয়ে যাবে। এই যে তার এনআইডি কপি। আমি জানি না এনআইডির কপিটার নাম্বারটা ঠিক আছে কিনা, কারণ ওনাকে যখন আমি বললাম যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এই কথা যখন বললাম তখন কিন্তু উনি অ্যাভয়েড করেছে। উনি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে চাচ্ছে না। সো তার মানে বুঝতে হবে যে তার মধ্যে একটা সমস্যা আছে। তো ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে পারি কিনা যে আপনি যে এর আগে একজনের সাথে যোগাযোগ করেছেন, বা উনি আপনাকে টাকা দিয়েছে, সেটা তাহলে কি ওটার কি হয়েছে, তাকে একটু জিজ্ঞেস করা যায় কি না। আমি জানি না, তাকে যদি এখন জিজ্ঞেস করি, তাকে যদি বলি, তাহলে তো সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় না তাকে এটা এখন বলা ঠিক হবে, কারণ তাকে আমরা চাচ্ছি তাকে আটকানোর। কারণ তাকে যদি এখন না আটকাই তাহলে এই যে প্রতিটা মুহূর্তে এই মানুষদের সাথে গেম খেলবে। আরেকটা বার আমি তাকে কানেক্ট করার চেষ্টা করব। এখন আর কলটা যাচ্ছে না। এখন আর কলটা যাচ্ছে না এখন। আমার একটা আপুর থেকে 25 লক্ষ টাকা উনি ব্রেন ওয়াশ করে নিয়েছে। তো এটাই আমি আসলে ওনাকে লাইভে একটু রেকর্ডে রাখলাম, কারণ এটা আমার বা আপনাদের যারা আপনারা আছেন, যারা আমেরিকাতে আছেন, যারা একটু বয়স হয়েছে, 55-60 বছর বয়স হয়েছে, তারা অনেক সময়
বিশ্বাস করে ফেলে এই বিষয়গুলো। তো দয়া করে এমন কিছু বিশ্বাস করবেন না যে বিশ্বাসটার জন্য আপনাকে অনেক লম্বা একটা সাফার করতে হবে, ফ্যামিলিতে একটা সমস্যা হবে, এটা আপনারা করতে যাবেন না। তো উনি আর ফোন ধরছে না, আর ফোন না ধরাটাই এখন ভালোই হবে, কারণ আমি চাচ্ছিলাম যে তাকে এখন এক্সপ্লোর করতে, কিন্তু এখন আমি করতে চাচ্ছি না, করলে সে সাবধানটা হয়ে যাবে। তো আমি আরেকটা বার দেখাতে চাই বা বলতে চাই যে আপনাদেরকে দেখাবো এবং বলবো যে উনি কত টাকা নিয়েছে। আমি ভিডিওটা শেষ করে দিব, লাইভটা শেষ করে দিব। আপনারা অবশ্যই যারা লাইভটা দেখবেন শেয়ার করে দিবেন, কারণ এটা একটা বড় কি বলবো যে একটা বড় বিপদ বা একটা ফ্যামিলি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, এমন কিছু একটাই যথেষ্ট মানুষের ফ্যামিলি শেষ হয়ে যাওয়ার জন্য। তো এমনভাবেই ওনাকে বিভিন্ন উপায়ে বিভিন্ন কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যাই বলেন না কেন তার থেকে এভাবে $25,000 আমেরিকার $25,000 যেটা বাংলাদেশি টাকার প্রায় 26 থেকে 27 লক্ষ টাকা উনি এই দুই মাসের মধ্যে উনি নিয়ে নিয়েছে। তো আপনারা সাবধান হবেন। এই হচ্ছে আমলনামা, ওনার আমলনামা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। গতকাল আমরা আজিজ সাহেবের সাথে কানেক্ট করেছি, কারণ এখন বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বাংলাদেশে প্রশাসনিক অবস্থাটা ভালো না। আমি বারবার কথাটা বলছি, কারণ আপনারা জানেন বাংলাদেশের নতুন একটা গভর্নমেন্ট, তাকে সুযোগ দিতে হবে। বাংলাদেশে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে সুযোগ দিতে হবে। উনি আমাদের শ্রদ্ধের জায়গার মানে একটা সম্মানের জায়গার একটা মানুষ, তাকে আমরা সবাই সম্মান করি। এবং তারা বাংলাদেশে এখন এই যে ব্যাপারগুলো ঘটছে, বিভিন্ন চিটার বাটপারে তো ভরাই বাংলাদেশে, এটা তো হচ্ছেই, কিন্তু বিভিন্ন যে ব্যাপারগুলো হ্যাপেনগুলো ঘটছে তারপরে যে আমরা কোথায় যাব, তো আমরা দিন শেষে তো আমরা থানাতে যাব বা বিভিন্ন প্রশাসনের কাছে যাব, র্যাবের কাছে যাব বা যেখানে যাব, আর্মির কাছে যাব, কিন্তু সব জায়গাতেই একই অবস্থা। তো এটা আসলে কোনো প্রশাসন মানে এটা এখন যে আমাদের ইউনিট সরকার আছে তাকে দোষারোপ করলে হবে না। আসলে বাংলাদেশের একটা নতুনভাবে যে বাংলাদেশটা পেয়েছি স্বাধীনতা, মনে করি যে আমরা যে স্বাধীনতা দেখি নাই, কিন্তু ঠিক এটা দেখলাম 24শে স্বাধীনতা, যে বাংলাদেশ এক নতুন করে স্বাধীন হয়েছে। তো এটা অবশ্যই সুযোগটা দিতে হবে। আর আপনারা সবাই সাবধান হয়ে যাবেন এমন প্রতারকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই আপুর থেকে $25,000 নিয়ে নিয়েছে, নিমিষেই নিয়ে নিয়েছে। ওনাকে আমি এখনও বললাম না, আমি জানি না এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা, আমি জানি না তার কাছে পৌঁছাবে কিনা, এটা আমার ধারণা নাই। যদি পৌঁছায় তাহলে তো সে সাবধান হয়েই গেল, কিন্তু সাবধান হয়েও লাভ হবে না, কারণ তাকে সেই জায়গায় যেতেই হবে। কারণ সে যেটা করেছে অবশ্যই তাকে সেই জায়গায় যেতেই হবে, কারণ সে অনেক বড় অন্যায় করেছে, মানুষের ধোঁকা। শুধু এটা না, ওনাকে যখন ধরা হবে অবশ্যই সবই বের হয়ে আসবে। তো আপনারা ভালো থাকবেন, কথা হবে আবারও যখন তাকে ধরা হবে বাংলাদেশে। অবশ্যই তাকে খুবই দ্রুত তাকে আমরা মানে প্রশাসনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, এবং খুবই আশা করি খুবই দ্রুত সে হয়ে যাবে। তার একটা টেকনিক আপনাদেরকে বলি, দেখেন এইভাবে এনআইডি কার্ডটা সে তৈরি করে দিয়েছে। এখন আপনারা যারা সহজভাবেই এই এনআইডিটাকে বা এই আইডিটাকে মনে করবেন যে এটা সঠিক, কিন্তু এটা সঠিক না। সঠিক কি আছে আমি আপনাকে বলি। যেমন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মইনুল ইসলাম, মইনুল ইসলাম নামটা ঠিক আছে। তারপরে ওনার বাবার নাম ইসমাইল ঠিক নাই, ফাতেমা খাতুন এটাও ঠিক নাই। আর উনি যে বলছে যে আমি বিকাশে লেনদেন করি, তার মানে বিকাশে যে লেনদেনটা করে শুধুমাত্র একটা রিজন, সেটা হলো বিকাশে লেনদেন করতে গেলে শুধুমাত্র নাম যথেষ্ট এবং ফোন নাম্বার, এবং যেই ফোন নাম্বারে আপনার নাম মানে যেই বিকাশে যে নাম দিয়ে করা আছে শুধু ওই নামটা দিলেই বিকাশে টাকা চলে যাবে। আমেরিকা থেকে বলেন বা বিভিন্ন দেশ থেকে, মানে বাংলাদেশের বাইরে থেকে কথায়। তো আমরা আমেরিকা থেকে যখন টাকা পাঠাই তখন শুধুমাত্র বিকাশ নাম্বারে যে নামটা দিয়ে খোলা আছে সে নামটা দিয়ে করলেই আপনার ওই টাকাটা চলে যাবে। এখন যেহেতু এনআইডি নাম্বারটা লাগে না, এনআইডি নাম্বারটা ভুল, সে যে দিয়ে রাখছে এটা হচ্ছে এনআইডি নাম্বারটা ভুল, এটা এনআইডি নাম্বারটা তার না। কারণ ও জানে, ও বাটপার জানে যে এটা
এ তাকে ধরা যাবে না। সেটা মেসেজ দিয়েছে আমাকে, একটা মেসেজ পাঠিয়েছে সম্ভবত। ভয়েস অথবা মেসেজ করে বলেন আমি ব্যস্ত আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কিছু বললে ভয়েস অথবা মেসেজ করে বলেন আমি ব্যস্ত আছি। পীর সাহেব, আমাকে জাস্ট 2টা মিনিটের জন্য একটু কল দিলে খুব ভালো হতো। আপনার বেশি সময় নেব না, বেশি সময় আপনার নিতে চাচ্ছি না, জাস্ট 2 থেকে 3 মিনিটস। আমার ওয়াইফ সাথে আছে, সে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছে। প্লিজ যদি আমাকে আরেকটা একটু কল করতেন। তো দেখেন, উনি কিন্তু ফোনেও কথা বলতে যাচ্ছে না। উনি মনে হয় সম্ভবত উনি ব্যাপারটা বুঝতে পারতেছে যে বিষয়টা কি হতে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে এনআইডি কার্ডের যে ব্যাপারটা, যে এনআইডি কার্ডের নাম্বারটা ভুল, শুধু আর নামটা সঠিক আছে। এবং যে দেখেন এখানে ঠিকানা দেওয়া আছে ইসলামপাড়া, পীরবাড়ি, মকসেদপুর। এটা কিন্তু অ্যাড্রেস না, কারণ ওই থানাতে যোগাযোগ করা হয়েছে, ওই থানাতে এই নামের কোনো পার্সন নাই। হ্যাঁ, সো এটা কিন্তু রং। আপনি একটু কষ্ট করে ভয়েস করে বলেন, একটু কষ্ট করে ভয়েস করবেন, আমি ব্যস্ত, খুবই ব্যস্ত আমি। আসলে ভয়েস করে তো কথা বলা যায় না, একটু আমার ওয়াইফ আপনার সাথে একটু কথা বলতে চাই। তো 2টা মিনিট কি কথা বলা যায় কি না, কারণ একটু সে একটু কথা বলতে চাচ্ছে আপনার সাথে। আর বিকাশ করতে হলে শুধুমাত্র আপনার নাম লাগবে, আর আমি একজনের সাথে কথা বললাম, আমি তার মাধ্যমে বিকাশটা করব। শুধু নাম লাগবে আর হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা লাগবে। একটু যদি আমাকে কল করেন, আমি এটা জেনেছি ইতিমধ্যে, এই জন্য আপনাকে কল দিয়েছি। একটু আমাকে একটু কল করবেন, জাস্ট 2 থেকে 3 মিনিটস প্লিজ। আমি ওনাকে আরেকটা বার আমি ট্রাই করব, কারণ অলরেডি তার আমি পেয়েছি। ওসি সাহেব যে ট্রাই করছে, ওনার লোকেশনটা সে পেয়ে গেছে। তো এখন তার যে এনআইডি নাম্বার অনেকের কাছে অনেকে আসার জন্য, যে একদম রিয়েল পার্সন, যে সে কখনো তার সাথে বাটপারি করবে না, চিটারি করবে না। তো ঠিক এমন করে যে আমি তার এনআইডিটা দিয়ে দেয়, কারণ এনআইডিটা দিলেই সে মনে করে যে এটা সঠিক পার্সন, কিন্তু না, এটা ভুল। তোমাকে আমি ভয়েস মেসেজ পাঠিয়েছি একটা, দেখি আরেকটা বার ওনার সাথে কানেক্ট করা যায় কি না, আরেকটা বার কানেক্ট করা যায় কি না, দেখি উনি কি বলে। এই বাটপারদের খপ্পরে পড়বেন না দয়া করে, কারণ আপনাকে বলবে যে আপনার বাসাতে বা আপনার বাসার নিচে একটা সোনার একটা জিনিস আছে বা একটা কলস আছে, সেখানে অনেকগুলো সোনা আছে, পাবেন আপনি। এটা যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে যদি কন্ট্যাক্ট করেন, আমার যদি মানে কন্ডিশন ফুলফিল করেন, তাহলে আপনি এইগুলো পাবেন। তো এইগুলো বলে বলে কিন্তু মানুষের ব্রেনটা ওয়াশ করে। 1 দিন 2 দিন 3 দিন বলতে বলতে মানুষ আসলে একসময় বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ, আসলে এটা হয়তো সত্য হতে পারে। তো আরেকটা বার আমি কানেক্ট করব তাকে। জি, আসসালামু আলাইকুম। আপনি কি এখন রেস্টে চলে গেছেন? জি, আপনি কি এখন রেস্টে চলে গেছেন, মানে রেস্ট করবেন এখন? আমি কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে আপনি ওই আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি কথা বলেছি, শুধু ফোন নাম্বারটা লাগবে আচ্ছা, আর কেন? হচ্ছে নামটা লাগবে। আপনি কি বলবেন, আমি লিখে নিব? বুঝলাম না কেন? আপনাকে যে বিকাশ করার জন্য বললেন না, যেটা টাকাটা, আচ্ছা আচ্ছা, এইটাতে নাম্বার এটাই। আর নামটা কি হবে, নামটা কি হবে? আমি লিখে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পাঠান। তাহলে আপনাকে কত টাকা দিতে হবে টোটাল? 30? হ্যাঁ হ্যাঁ 30,000। আচ্ছা, আমি কি আপনার সাথে আরেকটু কথা বলতে পারবো না, মানে কি খুবই ব্যস্ত আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন প্রয়োজনীয় কথা বেশি বলার প্রয়োজন হয় না। জি জি জি, আসলে আপনাকে তো অনেক বিশ্বাস করছি।
আপনার ভিডিওটাও দেখলাম বা দেখতেছি, আপনার প্রতি একটা বিশ্বাস, অন্যরকম একটা আমার কথা হলো বিশ্বাস। আমি শুধুমাত্র এটুকু বলি যে যে 1,000 টাকার সামান্য উপকার হবে, এইটুকু আমি আশ্বাস দিতে পারি। আসলে আপনার সাথে আমি যে কিভাবে এন্ড করব, মানে কিভাবে শেষ করব কথাটা আমি বুঝতেছি না। আহ, আপনার সাথে আমি একটু আমার কথাটা শুনবেন দয়া করে, ফোনটা কাটবেন না প্লিজ, আমার রিকোয়েস্ট। ফোনটা কাটবেন না, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি ফোনটা কাটবেন না, আশা করছি। আপনার আপনার কন্ট্যাক্টটা আমি আরেকজনের মাধ্যম দিয়ে পেয়েছি, হ্যাঁ, আরেকজনের মাধ্যম দিয়ে পেয়েছি। নামটা আপনি হয়তোবা বললে আপনি চিনতে পারবেন। আপনি ফোনটা দয়া করে কাটবেন না প্লিজ, আপনার সাথে একটু কথা বলবো আমি। তো উনি আমাকে নাম্বারটা দিয়েছে। দেখেন, আপনার সাথে আমি কথা বললে কিন্তু প্রথমে আমি অন্যভাবে বলতে পারতাম, আমি কিন্তু বলিনি। তো ব্যাপার হয়েছে যে আপনি একটা মানুষের থেকে যে এভাবে হাজার হাজার ডলার আপনি নিয়েছেন, এই যে বিকাশের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন রেকর্ডিং আপনার আছে, আমরা শুনেছি। তো এই যে এইভাবে আপনি ভিডিও ছেড়ে বাংলাদেশে থেকে মানুষের আমি কিন্তু আপনার সাথে কোনো স্ল্যাম বা কোনো খারাপভাবে কথা বলছি না, আমি ভদ্রভাবে কথা বলছি। তো ব্যাপারগুলো আসলে খুবই খারাপ, তাই না? আপনি একটা মানুষের, একটা বয়স্ক মহিলা, ওনার সাথে এতগুলো টাকা আপনি লেনদেন করেছেন, টাকাগুলো নিয়েছেন। প্রায় দেখলাম 25,000 থেকে 26,000 ডলার আপনি নিয়েছেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে। তো এইটা কেন বলেন? আপনার সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলার আগেই আমি একটু যাচাই করলাম যে আসলে আপনি আবার। জি, কার কাছ থেকে? আচ্ছা, কার কাছ থেকে? তার মানে নামটা আপনাকে বলতে হবে, আপনি অনেকের কাছ থেকে নিয়েছেন এমন, তাই তো? নামটাও বলতে হবে। আমি কারো কাছ থেকে এমন কোনো কিছু করিনি, এমন কোনো অন্যায় করিনি যে কেউ কিছু বলবে। আচ্ছা, আপনার নাম হচ্ছে মোহাম্মদ মইনুল ইসলাম, তাই তো? মিস্টার মইনুল, হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম্বারটা এখানে আছে। আপনাকে কতবার বিকাশ করা হয়েছে, ডেট সহ সব এখানে আছে, আমার কাছে আছে। আমার প্রায় এখানে 20টা পেজ আমি নাড়াচাড়া করতেছি। আপনার যে এনআইডিটা আপনি দিয়েছেন, এনআইডিটা রং। এনআইডির শুধুমাত্র নামটা সঠিক আছে, আপনার এনআইডি নাম্বার ভুল, আপনার সব কিছু ভুল। দেখেন, আমরা আমেরিকা থাকি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কষ্ট করে উপার্জন করে। হুম, হয়তোবা অনেকে সচ্ছল থাকতে পারে, কিন্তু আপনি, সবাই তো সচ্ছল না। তো যে এইভাবে যে মানুষের কাছ থেকে টাকাগুলো আপনি নিয়েছেন, আপনি বুঝতে পারতেছেন আপনি কার থেকে নিয়েছেন, এটা আপনি বুঝতেছেন। আর নাম বলতে হবে না, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা কেন? আমি আপনার সাথে কোনোভাবেই খারাপ করছি না। সে আমার খুবই কাছের মানুষ, আমার খুবই কাছের মানুষ। আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো আমি করতে পারি। আপনি বলছেন আপনি টাঙ্গাইলে থাকেন, যেখানে থাকেন সেখানে অলরেডি সার্চ করা হয়েছে, আপনি কিন্তু ওখানে নাই, ওখানে আপনাকে পাই নাই। সো আর কতদিন বলেন এগুলো, আর কতদিন করবেন? আমি টাঙ্গাইলেই আছি, আপনি ঠিকানায় আসুন, সমস্যা নেই। এই মানুষের সাথে এগুলো আর আর কতদিন করবেন? মানুষের সাথে ধোঁকাবাজি আর কত করবেন? আমি লাইভে আছি, আমি লাইভে আছি, আমি লাইভে কথা বলছি, আপনাকে আমি দেখাচ্ছি আপনার নাম্বার সহ। আমি লাইভে আছি, আমি দেখাচ্ছি, লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, উনি কেটে দিয়েছে। হুম, তো এই হচ্ছে বাটপার, চিটার যারা, তারা হচ্ছে এমনই করে। সে অবশ্য এখন সে আমাকে ব্লক করে দিবে। সে আমার যে রেকর্ডিং অলরেডি ইজ গন, রেকর্ডিং যেটা দিয়েছিল ওটা অলরেডি ডিলিট করে দিয়েছে, আমাকে হয়তো ব্লকও করে দিবে। তো আপনি ফোনটা, লাইনটা কাটলেন কেন আমি জানি না। আপনি বললেন যে আপনি খুবই আধ্যাত্মিক মানুষ, আপনি অনেক আল্লাহর সাথে, আল্লাহর নাম করে বারবার বলছেন যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করে আপনি নাম্বার দিবেন। তো আপনি কেন ফোনটা কাটলেন? আপনাকে তো ভালো হওয়ার একটা সুযোগ দিতে পারতাম, আপনাকে তো, আপনার বিরুদ্ধে তো অ্যাকশনে নাও যেতে পারতাম। আপনি কেন আপনি ফোনটা কাটলেন? আপনার সাথে তো কোনো খারাপ বিহেভ করা হয়নি। তো এই যে অবস্থা, হ্যাঁ, আমি লাইভে আছি এখানে, এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা মানে একটা প্ল্যাটফর্ম, এখানে তার সাথে আমি কোনোভাবেই করতে পারি না।
সে যে যাই করুক না কেন তার সাথে আমি কোনো উচ্চাপচ্চভাবে কথাও বলতে পারি না বা বলবোও না। অনেকে হয়তো বা বলতে পারেন যে কেন এত সহজেই ছাড়ছেন বা এত কম কথায় কেন। উনি একটা ভয়েস মেসেজ দিয়েছে। আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত আছেন। আপনি যদি সত্যিকারের আধ্যাত্মিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনার একটু সঠিক অ্যাড্রেসটা আমাকে পাঠান। আর বাংলাদেশটা খুব একটা বড় না, খুব একটা বাংলাদেশ বড় না, ছোট একটা কান্ট্রি। আমরা যে কান্ট্রিতে থাকি এটার প্রায় বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। তো আপনাকে বের করা খুবই সহজ, খুবই সহজ। আপনাকে খুবই সহজে আমরা বের করতে পারবো। আশা করি আপনি আইনের মাধ্যমে আপনি আসবেন, আইনের মাধ্যমে আপনাকে সোপর্দ করা হবে। আপনি যদি ফোন নাম্বারটা বন্ধ করেন কোনো লাভ হবে না। আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা ডিলিট করেও লাভ হবে না, অলরেডি সবার কাছে ইনফরমেশনটা চলে গিয়েছে। তো আপনি এমন যে করছেন বা করেন অনেকের সাথে, এটা আপনার প্রমাণ। দেখেন আপনি এটা আবার ডিলিট করে দিলেন, কিন্তু আপনি জানেন না যে এটা আমার লাইভ হচ্ছে, এটা অলরেডি রেকর্ডেড। সো এটা রেকর্ড হয়ে যাচ্ছে, আপনি চাইলেও এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনার সাথে যা কথা হয়েছে সব কিছুই রেকর্ড করে রাখা হয়েছে এবং লাইভ হচ্ছে, প্লাস হচ্ছে এক সাইডে রেকর্ড হচ্ছে। তো আশা করি আপনাকে আইনের মাধ্যমে আমরা যাব, আপনার সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করব না। কারণ আপনি যেটা করেছেন এটা কি বলবো, যেটা করেছেন সেটার হয়তো বা ফিডব্যাকটা অন্যরকম হওয়া উচিত ছিল, কিন্তু আপনার সাথে এটা আমি করব না। কারণ আমি আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি, এই কারণে আপনার সাথে আমরা এমন করব না। মেসেজটা আপনাকে পাঠালাম, দেখি আপনি কিছু আমাকে উত্তর দেন কিনা, এটার অপেক্ষায় থাকবো। তো এমন হচ্ছে অবস্থা, উনি দেখেন প্রতিটা মেসেজ দিচ্ছে এবং ডিলিট করে দিচ্ছে। এই যে ডিলিট করে দিচ্ছে, একটা করে মেসেজ দিচ্ছে, একটা করে আবার ডিলিট করে দিচ্ছে। তো বাংলাদেশে এমন বাটপার অনেক আছে, অনেক বাটপার আছে। আপনারা সাবধান হন যে এই বাটপারগুলোকে সামাজিকভাবে আপনারা বয়কট করেন, সামাজিকভাবে আপনারা বয়কট করেন। এই বাটপারগুলোকে সামাজিকভাবে যদি বয়কট না করেন, ডে বাই ডে তারা আরও বেশি এগুলো করার সাহস পাবে। আজকে যদি এটা আপনার যেটা ঘটেছে এটা যদি আপনার বোনের সাথে হতো বা ভাইয়ের সাথে হতো বা আত্মীয় স্বজনের সাথে হতো, আপনাদের হয়তো এই ফিলিংসটা অন্যরকম হতো, তাই না? কিন্তু আপনার সাথে এটা ঘটেনি, হয়তো আপনার সাথে এটা ঘটতে পারে। তো তারা কিন্তু এই ধরনের মানুষজন তারা হচ্ছে টার্গেট করে হচ্ছে ইউরোপ, আমেরিকা, লন্ডন, এই ধরনের কান্ট্রিতে তারা টার্গেট করে। দেখেন তার প্রোফাইল পিকচারটা কি সুন্দর, হ্যাঁ, তার কি সুন্দর প্রোফাইল পিকচার। সে আরও কিছু আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো। সে একটা ভিডিও দিয়েছে, একটা এই ভিডিওটা আপনাদেরকে আমি যদি দেখাতে পারি, আপনাদেরকে খুবই ভালো হতো। হ্যাঁ, আশা করি আমি পাবো ভিডিওটা, আপনাদেরকে দেখাবো। ভিডিওটা এখনই দেখাচ্ছি ফেসবুকে। কিভাবে মানুষের সাথে তারা হ্যাঁ, তার ফেসবুকে একটা ভিডিও আছে, হ্যাঁ, মানুষকে ভালো মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে, তাদের আমি 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দিই। অনেকের জিনে ধরে ফেলাইছে, অনেকের জায়গাতে মিলে মামলা, অনেকের শত্রু বাড়িতে, অনেকের ভাই বোনে ভাইতাই মিল নাই, ঠিক আছে, সেগুলো আমি কাজ করে দিই। আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করবো পরে আপনি আমরা খুশি করবেন, ঠিক আছে, এই আমার কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে, জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। তো কি অবস্থা, কেমন চলতেছে আপনার? ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি, বুঝতে পারছেন? জি। বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি, বাপ দামাল থেকে করি। জি আমার শিক্ষা জীবন হলো কামরুকামি, কাসামে, পানামে, জি মেঘালয়, অরুণাচল, মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইছি আন্দামান দ্বীপপুঞ্জে, জি ভারতবর্ষের। সেখানে আমি শিক্ষা করছি পরি চালান, হাড্ডি চালান, মানুষের বিভিন্ন রোগ উপকার করি। যেমন মানুষের মনে বান মারে, আচ্ছা আচ্ছা। মানুষের মনে এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি আড্ডি, এটি আসলে এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি আসলে? আমার শিক্ষা জীবনে পাইছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। প্রথম দিয়ে দেখেন। এটা হলো রাহুর হার। আচ্ছা আচ্ছা এই হার দিয়ে আমি মানুষকে জিন সাধন, দেখেন জিন এই সাধন যে করি। বাটপার, আচ্ছা, আচ্ছা। বোতলে জিন সাধন এই করি, যে নাম্বার সাগরে দিয়ে নিক্ষেপ রাখছে, করি। কমেন্টে কোনো কমেন্টের অপশন রাখে নাই, কমেন্ট করেছে কিন্তু সব অনলিমি করে রাখছে, হ্যাঁ, এখানে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষের মনে আপনাদের বান মারে, এই যে বাটপার। দেখেন একটা আচ্ছা আচ্ছা মানুষের একটা মনে বান মারে, নষ্ট করি। কিভাবে আচ্ছা, আচ্ছা। দেখাবো, একটা RTV একটা নিউজ প্রেজেন্টারের একটা ছবি দিয়ে আচ্ছা, ইয়েতে আচ্ছা। মানুষের তারপরে মনে এটা বান দিয়ে মারে, যেন মানুষ নষ্ট তাকে করে, সেই দেখে। রোগের কাজ করি আমি। এগুলো বোতলে তো এর থেকে সাবধান হন আপনারা, এর থেকে খুবই সাবধান হন, এর থেকে খুবই সাবধান হন। আর হচ্ছে আমার একটা বোনের সাথে যেটা হয়েছে, যেটা ঘটে গেছে, ঠিক সেটার জন্য তাকে সহযোগিতা আপনাদের করতে হবে। এর ঠিকানাটা আমরা জানি না, কারণ তার NID-টা ভুল, তার তথ্য আবার ভুল, কারণ লাইভে যেহেতু হচ্ছে বারবার একটু বলি, তার তথ্য ভুল। তা সে $25,00,000 $25,000 নিয়েছে, বাংলাদেশি টাকার যা 27 থেকে 28 লক্ষ টাকা। এই যে মানুষ, আমি এর মধ্যেই তার সাথে কথা বলেছি, সরাসরি কথা বলেছি। সে একটা রেকর্ড, ভয়েস রেকর্ড পাঠিয়েছে, দেখি একটু শুনি। সে ডিলিটও করে দিয়েছে, হ্যাঁ, ডিলিট করে দিয়েছে। তো আপনি যদি আপনার মেসেজ দিয়ে ডিলিট করে দেন তাহলে কিভাবে শুনবো? আপনি আরেকটাবার পাঠান। তো এইভাবে সে মেসেজগুলো দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে যে নাম্বার, তার থেকে সাবধান হন। এই যে হচ্ছে সুফি, এই হচ্ছে আমাদের সুফি সাহেব, ওনার থেকে সাবধান হন। আর সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। আর যদি আপনারা কোনো সন্ধান পান, তার কোনো সন্ধান যদি পান, আমার নাম্বার অথবা আমার এখানে একটা মেসেজ করতে পারেন যে সে কোন এরিয়াতে থাকে। যদি এই লোকের কোনো সন্ধান পান আপনারা, একটু দয়া করে জানাবেন। আমার নাম্বার হচ্ছে 9296026785। বাংলাদেশ থেকে যদি কল করেন +8 দিলে +1 9296026785 হোয়াটসঅ্যাপে আপনি পাবেন। তো হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন অথবা কল করবেন, এই মানুষটাকে একটু হেল্প করবেন, কারণ এর কোনো পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি, অন্যান্যভাবে ট্রাই করছি, কারণ বাংলাদেশের যে এখন অবস্থা সেটাতে একটু আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে তাকে আইডেন্টিফাই করার জন্য। তো এই হচ্ছে সেই সুফি মানুষ, যিনি মানুষের কী বল মিলিয়ন মিলিয়ন ডলার মানুষকে নিয়ে দেয়, মানুষকে লটারিতে জিতায়, মানুষের স্বর্ণ পাইয়ে দেয়, বিভিন্ন কথা বলে এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। বিশেষ করে মেয়ে মানুষদেরকে, মা বোনদেরকে ধোঁকাটা দিচ্ছে বেশি। তো এই মানুষের যদি কেউ সন্ধান পান, আমাদের সাথে যোগাযোগ করুন অথবা স্থানীয় থানাতে যোগাযোগ করতে পারেন এবং আমার লাইভটা তাকে দেখাতে পারেন। এ হচ্ছে মানুষ, সাবধান হবেন অবশ্যই। আর তার যে অবস্থান বা তার সাথে কি হলো এবং এটা নিয়ে অবশ্যই আপডেট দেব। আমরা আইনিভাবে যাচ্ছি, হেল্প করছি আপুকে। আমার ব্লাড কানেক্টেড কোনো মানে ঠিক ব্লাডের কোনো আত্মীয় না বা আমার বোন না, কিন্তু আমাদের খুবই কাছের, খুবই কাছের একজন আমাদের বড় আপু। তাকে আমি হেল্প করছি যতটুকু পারি, আমার এন্ড থেকে আমি হেল্প করব। আপনারা যদি কেউ তাকে দেখেন, একটু আমাকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমি, কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা ওখানে মেসেজ করতে পারেন। অবশ্যই এর থেকে সাবধান হবেন। আর অবশ্যই তাকে যদি মানে সন্ধান যদি দিতে হয়, অবশ্যই এই লাইভটা শেয়ার করতে হবে। আপনারা অবশ্যই একটু ভিডিওটা, লাইভটা একটু শেয়ার করে দিন, কারণ এই শেয়ারের মাধ্যমে হয়তো এই একটা বাটপার তার একটা মুখোশ উন্মোচন হবে খুব শীঘ্রই, এবং তার আপডেটটা অবশ্যই জানাবো তাকে কিভাবে আমরা পেলাম, বা যদি পাই আপনাদেরকে সাথে আবার শেয়ার করব। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আবারও বলছি, ভিডিওটা আপনারা যার যার ওয়ালে বা আইডিতে আপনারা একটু শেয়ার করতে পারেন এই একটা মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য, কারণ সে একে একে অনেক বড়, একটা করে অনেক বড় সে দিকে আগাচ্ছে। সে আগে ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে।
তো এখনই তাকে থামাতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।